নবীজি আরো বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না। লা তানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। অন্যের কথা পরে কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। শুধু রাসূলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হোক। তাহলে যে ব্যক্তি সারা জীবন, আমরা এখন দাড়ি রাখতে পারলাম না, সুন্নতি লেবাস চিনলাম না, ডাক্তার উপরে কাপড় ওঠাতে পারলাম না, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতা মাতাকে পেয়েছে বা দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারেনি, সে ব্যক্তি ধ্বংস হোক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা বা যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাদেরকে বড় করলো, শেষ বয়সে গিয়ে সেই পিতা মাতাকেই এই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে